আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন। কথা দিলাম আজকের পর আপনি মেয়েদের চোখে হ্যান্ডসাম একজন ছেলে হিসেবে পরিচিত হবেন। আসলে সবাই চায় তাকে যেন হ্যান্ডসাম লাগে, মেয়েরা যেন তাকে একবার দেখলে বারবার দেখতে চায়। কিন্তু কিছু ভুলের কারণে অনেকেই হ্যান্ডসাম হতে পারে না। তাই আজকে আমি আপনাকে এমন 5টি কারণ বলবো যার কারণে আপনি হ্যান্ডসাম হতে পারতেছিলেন না। তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন। আর শুধু দেখলেই হবে না, ভিডিওটি দেখার পর ভিডিওতে বলা বিষয়গুলো সিরিয়াসলি নিতে হবে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। ব্যাস এতটুকু করলেই আপনার কাজ হয়ে যাবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মাস্টারবেশন বা পর্ন এডিকশন। আপনি যখন পর্ন ভিডিও দেখেন বা মাস্টারবেশন করেন, তখন আপনার শরীরের সকল এনার্জি অপচয় হয়ে যায়। যে এনার্জিগুলো এমন এনার্জি ছিল যা আপনার ফেসটাকে আরও বেশি উজ্জ্বল করে তুলতো বা আপনার চেহারায় প্রাণোজ্জ্বল একটা ভাব আনতো। এই জন্যই আপনি যদি মাস্টারবেশন করেন তাহলে দেখবেন আপনার চেহারার নূর চলে যাবে, আপনার চেহারায় শুকনো শুকনো লাগবে, আপনার দিকে তাকালে আপনাকে ফ্রেশ মনে হবে না, আপনার কথা বলার স্টাইলের মাঝে জোশ থাকবে না, আপনার ফেস থেকে প্রাণোজ্জ্বল বা হাসি হাসি ভাবটা চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আর এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনাকে হ্যান্ডসাম লাগবে কি করে? আপনার দিকে তাকালে আপনাকে অ্যাট্রাকটিভ মনে হবে কি করে? তাই নিজের চেহারাটা সুন্দর রাখতে চাইলে আপনাকে অবশ্যই মাস্টারবেশন ত্যাগ করতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নেই। এখন আপনি কি করবেন সেই সিদ্ধান্ত পুরোটা আপনার উপর ছেড়ে দিলাম। নাম্বার 2, আয়না দেখা। আপনি এই তো কিছুদিন আগে কত সুন্দর ছিলেন, কিন্তু দিন দিন আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ এটা আপনি খেয়ালই করেননি। আর খেয়াল করবেনই বা কি করে? আপনি নিয়মিত আয়না দেখলে তবেই তো এটা আপনার নজরে পড়বে, তাই না? তবেই তো আপনি এটা ধরতে পারবেন। আপনার যত ঘন ঘন আয়না দেখার অভ্যাস হবে, আপনি অটোমেটিকলি তত চেহারার প্রতি যত্নশীল হয়ে উঠবেন। কারণ আপনার চেহারার অবনতি হলেই আপনি দ্রুত সেটা বুঝতে পারবেন। আপনি এটা নিয়ে খুব টেনশনে পড়ে যাবেন। আর মাম্মা, টেনশন হলে সমাধানও হবে। আবার কোনো কিছু ইউজ করার কারণে আপনি যদি আগের চেয়ে একটু সুন্দর হতে শুরু করেন তাহলে সেটাও আপনার নজরে পড়বে। তখন আপনি সেটা করতে আরও বেশি উৎসাহিত হবেন। তাই নিয়মিত আয়না দেখা খুব খুব জরুরি। তবে হ্যাঁ, আয়নায় শুধু চুলের স্টাইল দেখলেই হবে না, নিজের চেহারাটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। চেহারায় কি কি অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে, এটা লক্ষ্য করতে হবে। নাম্বার 3, চেহারার যত্ন নেওয়া। স্বাভাবিকভাবে প্রায় সব ছেলেরই ফেস অনেক সুন্দর হয়ে থাকে, কিন্তু তারা নিজের চেহারার প্রতি যত্নশীল না হওয়ার কারণে তাদের চেহারার মাঝে সৌন্দর্য ফুটে ওঠে না, তাদেরকে দেখতে হ্যান্ডসাম লাগে না। তাই নিজের চেহারার প্রতি একটু যত্নশীল হন। দাড়ি ব্যাঢংভাবে বড় হয়ে গেছে, অথচ আপনার কাটার কোনো নামই নাই। মোজ বা গোঁফ আপনাকে মানায় না, অথচ আপনার মোজ বড় হয়ে আছে, তারপরেও আপনি সেটা খেয়ালই করতেছেন না। আপনার মুখে অতিরিক্ত ব্রণ উঠতেছে, অথচ ডাক্তারের কাছে যাওয়ার কোনো নামই নিচ্ছেন না। বাহিরে বের হচ্ছেন, অথচ ফেস ওয়াশ দিয়ে একবার মুখটা ধুয়ে নেওয়ার প্রয়োজনই মনে করতেছেন না। কোথাও বের হওয়ার আগে আয়না দেখে চুলগুলো আঁচড়াচ্ছেন, কিন্তু আপনার চিপের চুলগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, অথচ সেদিকে আপনি খেয়ালই করতেছেন না। এমনটা করলে আপনাকে কিভাবে হ্যান্ডসাম লাগবে বলুন? আপনার চেহারা বা ফেসের প্রতিটি বিষয় যদি ফিটফাট থাকে, তবেই তো সব কিছু মিলিয়ে আপনাকে হ্যান্ডসাম দেখাবে। মাথায় রাখবেন, আপনার ফেসের সব কিছু যদি ফিটফাট এবং সুন্দর দেখায়, বাট সামান্য একটা কিছু যদি খারাপ দেখায়, তাহলে সেই একটার কারণে আপনাকে দেখতে বাজে লাগবে। এটাই স্বাভাবিক। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, কনফিডেন্স। আপনি দেখতে হ্যান্ডসাম হন বা না হন, আপনার নিজের উপর আপনার কনফিডেন্স থাকতে হবে আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে হ্যান্ডসাম ভাবতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে যতই হ্যান্ডসাম দেখানোর চেষ্টা করেন না কেন, বাহির থেকে আপনাকে মোটেও হ্যান্ডসাম লাগবে না। সহজ কথায় বলতে গেলে, নিজের উপর কনফিডেন্স থাকলে বাজে চেহারার মানুষকেও হ্যান্ডসাম দেখায়, আর নিজের উপর কনফিডেন্স না থাকলে হাজারো হ্যান্ডসাম চেহারার মানুষকেও বাজে দেখায়। আপনি যদি সব সময় নিজেকে অন্যদের থেকে ছোট মনে করেন, নিজেকে অন্যদের থেকে অসুন্দর মনে করেন, তাহলে কারো ক্ষমতা নাই আপনাকে হ্যান্ডসাম বানাতে পারবে। কিন্তু আপনি তো সব সময় এই ভুলগুলোই করে থাকেন। কোনো মেয়ে আপনাকে যে কারণে রিজেক্ট করুক না কেন, আপনি মনে করে নেন আপনি অসুন্দর তাই আপনাকে রিজেক্ট করেছে। কোনো মেয়ে যাকে দেখে হাসুক না কেন, আপনি মনে করেন আপনি অসুন্দর তাই আপনাকে দেখেই ঠাট্টা করতেছে। অন্য ছেলেরা যে কোনো মেয়ের সাথে হুট করে কথা বলতেছে, কিন্তু আপনি কথা বলার সাহস পান না, কারণ আপনি মনে করেন অন্যরা হ্যান্ডসাম কিন্তু আপনি হ্যান্ডসাম না। এগুলো বলে প্রতিনিয়ত আপনি নিজের চোখে নিজেকে ছোট করেই যাচ্ছেন।
প্লিজ নিজেকে ছোট করা থেকে বন্ধ করুন, নিজের মূল্যটাকে বোঝার চেষ্টা করুন, নিজেকে মন থেকে হ্যান্ডসাম ভাবা শুরু করুন, তবেই হ্যান্ডসাম হয়ে উঠবেন। নাম্বার 5, কোনটা আপনাকে মানায় আর কোনটা আপনাকে মানায় না। রণবীর সিংকে লম্বা মুছে মানায়, তাই বলে আপনাকেও যে লম্বা মুছ রাখলে মানাবে তা নয়। চুলে কালার করার কারণে আপনার বন্ধুকে অনেক সুন্দর লাগে, তাই বলে আপনিও চুলে কালার করলে আপনাকেও যে সুন্দর লাগবে তা নয়। হানি সিংকে পোংপাং চুলের কাটিংয়ে সেই হ্যান্ডসাম লাগে, তাই বলে আপনাকেও যে সেসব স্টাইলে হ্যান্ডসাম লাগবে তা মোটেও নয়। প্রতিটি মানুষের ফেসের ধরন আলাদা আলাদা, তাই কাউকে যেই স্টাইলে হ্যান্ডসাম লাগে অন্যকে আবার সেই স্টাইলেই পাগল পাগল লাগে। এই জন্য শুধু অন্যকে আন্দাজে কপি করলেই হবে না, আপনার চেহারার সাথে কোনটা মানায় আর কোনটা মানায় না সেটা বোঝার চেষ্টা করুন। যেটা আপনাকে মানায় না সেটা নির্দ্বিধায় ত্যাগ করুন। আপনার বন্ধু একটা সানগ্লাস ইউজ করে, তাই আপনিও হুবাহুব সেটাই কিনে ইউজ করতেছেন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখুন তো, আপনাকে কি সেটা সত্যিই মানাইছে? আশা করি উত্তর পেয়ে যাবেন। যদি উত্তর আসে না মানায়নি, তাহলে কেন আপনি সেটা ইউজ করতেছেন নিজেকে প্রশ্ন করুন, সমাধান পেয়ে যাবেন। লাস্টে একটা কথা বলতে চাই, হ্যান্ডসাম হওয়ার মানে হ্যান্ডসাম কাউকে কপি করা নয়, হ্যান্ডসাম হওয়া মানে নিজেকে নিজের স্টাইলে হ্যান্ডসামভাবে তুলে ধরা। তো এই ছিল আজকের ভিডিও। আপনার মনকে প্রশ্ন করুন, এই ভিডিওটি আপনার ভালো লেগেছে কি না। যদি মন বলে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, এই ভিডিওতে একটা লাইক দেওয়া আপনার উচিত কি না। আর হ্যাঁ, ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরও বেশি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।